নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নতুন দল ঘোষণা করতে চলেছেন আপনি? আগামীকাল অনেক আগেই আমি ঘোষণা করেছিলাম যে 22শে ডিসেম্বর সোমবার। এই সোমবারটা বেছে নেওয়ারও একটা কারণ আছে। আমি পৃথিবীতে যেদিন আমার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন ছিল সোমবার ভোরবেলা। তৃণমূলের থেকে এমন কোনো অফার, এমন কোনো ফোন যাতে নতুন দল করা থেকে আপনি পিছিয়ে যাবেন? কোনো প্রশ্নই আসে না। আজকের দিনে এসব প্রশ্নের অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক। আমার কাছে কোনো প্রাসঙ্গিকতা নেই। 130টা আসনে লড়বেন। আজকের দিনে 135 বলেছিলাম, ওটা আরও বাড়বে। মিনিমাম 182 আসন থাকবে, বা প্রয়োজন হলে 294 লড়ব। আপনার দলে সবাই মুসলিম, মানে যারা কমিটিতে আসবেন, যারা সংগঠন পরিচালনা করবেন? না 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 না, মোটেই না। যারা 75 জনের স্টেট কমিটি হবে সেখানে দেখবেন যে অন্ততপক্ষে 20% হিন্দু লিডার থাকবে। এখনো পর্যন্ত যেটা কখনো বলেননি সেটা হচ্ছে আপনার নতুন দলের নাম। আগামীকাল বেলা 1টার জন্য একটা ইঙ্গিত ছোট। বাংলার জনতার পার্টি হবে, আম জনতার উন্নয়নের পার্টি হবে, এইটুকু বললাম। শর্ট ফর্ম জেনে নেন কালকে। শর্ট ফর্ম এবং তার লোগো, ওই তো যেমন টিএমসি আছে, 3টে অক্ষরেই পার্টি ওপেন হবে। তারপরে বাংলার মানুষের কাছে তার কি লোগো হবে, আমার সম্ভাবনা এখন তো ইলেকশন কমিশন এত তাড়াতাড়ি লোগো দেবে না। আমি টেবিল আমার পয়া, আর যদি টেবিল না পাই তাহলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়বো। যেহেতু পদ্ম ফুল আর ঘাস ফুল, তার পাশাপাশি কাঁটাওয়ালা ফুল, গোলাপ ফুল। কোন ফুলে মানুষ বেছে নেয় সেটা আগামী দিন হবে। তৃণমূল শব্দটা থাকবে না না, মোটেই না। কংগ্রেস শব্দটা থাকবে? কংগ্রেস শব্দও থাকবে না, কিন্তু পতাকার রংটা ন্যাশনাল পতাকার কাছাকাছি থাকবে। টিএমসির যেমন আছে, কংগ্রেসেরও যেমন আছে, আমার পতাকার রংটাও ঠিক ওই রকম টাইপের থাকবে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে রাজীব চৌধুরী এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।